আমেরিকার যে লক্ষ্যটা বললাম, সেই লক্ষ্যটা বুমেরাং হয়ে গেছে। ইরানকে মানুষ চতুর্থ সুপার পাওয়ার হিসেবে মিডিয়ায় লিখতেছে সারা দেশে, সারা বিশ্বের। এই যে আক্রমণ যে করলো আমেরিকা এবং ইসরায়েল, তাদের ধারণা ছিল, এবং প্রথমেই আয়াতুল্লাহ খোমেনি রহমতুল্লাহ আলাইকে যে খামেনি রহমতুল্লাহ আলাইকে রাহবারকে যে তারা মেরে ফেললো, আরও কিছু তেহরানে আকস্মিকভাবে হামলা করে তারা যে বড় বড় জেনারেল কয়েকজন মারছে, বিজ্ঞানীদের মারছে। এইটার উদ্দেশ্য ছিল যে এইভাবে যদি তারা করে, তারা সারা দেশের মানে জনগণ নেমে পড়বে এবং ইসলামিক সরকারের পতন ঘটাবে। কিন্তু উল্টা হয়েছে, বরং ইমাম রাহবারকে মারার পরে এবং এই জেনারেলদের মারার পরে ইরানের জনগণ রাস্তায় নেমে পড়ছে, এবং ইরানের জনগণ আরও আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা আরও বিপ্লবী চেতনা জেগে উঠেছে। এবং ওই যে যারা বিশ্ববিদ্যালয়ে যারা আমেরিকার পেইড যারা অনুচর ঢুকছিল, রেজা শাহর ছেলের যারা সাপোর্টার ছিল, তারা তখন অটোমেটিক্যালি হারিয়ে গেছে। এখন তাদের কোনো অস্তিত্ব নাই ইরানে, কারণ তারা সামনে আসলে ইরানের জনগণই তাদের পিঠে বিদায় করবে, সরকারের কিছু করতে হবে না। তো এই যে একটা চেতনা, আমেরিকার যে লক্ষ্যটা বললাম, সেই লক্ষ্যটা বুমেরাং হয়ে গেছে। মানে আমি ভয়ে ছিলাম যে যেভাবে ইরানিরা ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নাম, ছাত্রদের তো মানে হটানো কঠিন, সেন্সিটিভ। এইখানে আমেরিকার এই যুদ্ধটা আশীর্বাদ স্বরূপ আসছে, এবং ইসলামী বিপ্লব, ইরানের জনগণ এখন 98% জনগণ ইরানি বিপ্লবের পক্ষে আসছে। আর এই যে যুদ্ধে তারা যে জিতলো, এখন তারা জিতে গেছে। এই যে আমেরিকা যে পরাজয় হলো, আর আমেরিকা একটা সুপার পাওয়ার, এখন ইরানকে মানুষ চতুর্থ সুপার পাওয়ার হিসেবে মিডিয়ায় লিখতেছে সারা দেশে, সারা বিশ্বের জনগণ বলতেছে ইরান একটা সুপার পাওয়ার।